আজকে থেকে পড়াশোনা স্টার্ট করলে তুমি কিভাবে টেস্ট পরীক্ষায় এ প্লাস পাবা, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সো এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমাদের জন্য। আজকে আমি এই ভিডিওতে তোমাদের জন্য কিছু টিপস, ট্রিক্স এবং গাইডলাইন্স দিব, যেটা তোমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। সো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা। তো চলো আমাদের ভিডিওটা স্টার্ট করে দিই। অনেক স্কুলে প্রি টেস্ট পরীক্ষা শেষ, আবার কিছু কিছু স্কুলে এখনো প্রি টেস্ট পরীক্ষা চলতেছে। এই প্রি টেস্ট পরীক্ষার পরেই তোমাদের টেস্ট পরীক্ষা, তারপর এসএসসি পরীক্ষা। টেস্ট পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষার একটা প্রস্তুতিমূলক পরীক্ষা, অর্থাৎ এসএসসি পরীক্ষায় তুমি কিরকম রেজাল্ট করবা তার একটি প্রস্তুতিমূলক ধাপ। অর্থাৎ এই এক্সামটা দিলেই তুমি বুঝতে পারবা এসএসসির জন্য তুমি কতটুকু প্রস্তুত। আর এই টেস্ট পরীক্ষা যদি তুমি 4 পয়েন্ট বা 4.50 উপরে পেতে পারো, তাহলে তুমি কনফার্ম যে এসএসসি পরীক্ষা তুমি এ প্লাস পেতে পারবা। আর এই টেস্ট পরীক্ষা যদি তুমি 3 অর 3.50 উপরে পেতে পারো, তাহলে তুমি কনফার্ম যে তুমি এসএসসি পরীক্ষায় এ গ্রেড পাবা। আর টেস্ট পরীক্ষা যদি তুমি এ প্লাস আর্ন করতে পারো, তাহলে তুমি কনফার্ম যে এসএসসি পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পেতে যাচ্ছ। তো এত ইকুয়েশনের ভিতরে আমরা যাব না, আমাদের লক্ষ্য থাকবে টেস্ট পরীক্ষাতেই এ প্লাস নিয়ে আসা। এখন মনে করো তোমার প্রিপারেশন জিরো, প্রি টেস্ট পরীক্ষা খুব খারাপ হয়েছে, এখন এই মুহূর্ত থেকে যদি তুমি ভালো করে পড়াশোনা শুরু করো, তাহলে তুমি এ প্লাস পেতে পারবা। অর্থাৎ আমি কিছু গাইডলাইন্স দিব তোমাকে, এইটা তোমাকে মেনে চলতে হবে। সো ফার্স্ট অফ অল তোমাকে কঠিন সাবজেক্টগুলো খুঁজে বের করতে হবে। অর্থাৎ তুমি তো 1.5 বছর পড়াশোনা করতেছো, তাই না? তুমি তো জানো তোমার উইক জোনগুলো, তুমিই জানো যে তুমি কোন কোন সাবজেক্টে তুমি দুর্বল। সেই সাবজেক্টগুলো সিলেক্ট করো। মনে করো তুমি ফিজিক্সে দুর্বল হইতে পারো, কেমিস্ট্রিতে দুর্বল হইতে পারো, তুমি হায়ার ম্যাথে দুর্বল হইতে পারো, অ্যাকাউন্টিং দুর্বল হইতে পারো। যে সকল সাবজেক্ট তোমার কাছে খুবই কঠিন লাগে, সেগুলো তুমি আগে সিলেক্ট করো। ঠিক আছে? সিলেক্ট করার পর তোমার পড়ার একটা রুটিন তৈরি করো। ঠিক আছে? আমার এই ধাপগুলো তুমি মেনে চলো, তাহলে তুমি এ প্লাস পেতে পারো টেস্ট পরীক্ষায়। এখন কোশ্চেন হচ্ছে যে রুটিন তো ভাই আমি অনেক তৈরি করেছিলাম, ক্লাস 8-এও তৈরি করেছিলাম, 7-এও 9-এও তৈরি করেছিলাম, কিন্তু কন্টিনিউ করা হয় না। একবার 2 দিন করলে পরের দিন আবার ব্রেক হয়ে যায় এই জিনিসটা, তাই না? এরকমই তো হয় তোমাদের সাথে। কিন্তু দেখো ভাইয়া, আমি একটা কথা বলি, তোমার তো সামনে বড় একটা ধাপ, তাই না? এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষায় যদি তুমি ভালো করতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো একটা সরকারি কলেজে তুমি চান্স করে নিতে পারবা। তোমার তো টার্গেট এইটা, তাই না? তো তার জন্য তো তোমাকে এ প্লাস আনতে হবে, তাই না? তোমার বাবা মা তোমার কাছ থেকে কি চায়? একটা ভালো রেজাল্ট। একটা ভালো রেজাল্ট চাচ্ছে, তাই না? তারা তো দিন রাত পরিশ্রম করে যাইতেছে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য উপার্জন করে নিয়ে আসতেছে। ওই টাকা দিয়ে তুমি পড়াশোনা করতেছো, তাই না? তাই তুমি তো বাবা মার জন্য কিছু একটা করতে হবে না? এই কথাগুলো চিন্তা করবা, ঠিক আছে? তোমাদের তো বোঝার বয়স হয়েছে। তো এই কথাগুলো চিন্তা করে তোমার সময় অনুযায়ী তুমি একটা রুটিন তৈরি করো। এখন কোশ্চেন হচ্ছে যে রুটিন কিভাবে তৈরি করবো ভাইয়া? রুটিন কিভাবে তৈরি করবো? তোমার কাছে তো অনলাইন আছে, তাই না? তোমার কাছে চ্যাট জিপিটি আছে, তাই না? চ্যাট জিপিটি, তুমি জাস্ট চ্যাট জিপিটি গিয়ে জাস্ট সার্চ করবা, বা তুমি বলবা যে আমাকে একটা রুটিন তৈরি করে দাও, আমি এই দিনে এই কাজগুলো করি, আমি সকালে এটা করি, আমি দুপুরে এই কাজটা করি, স্কুলে কখন যাই, বাসা কখন আসি, প্রাইভেটে যাই, এই টাইম অনুযায়ী তুমি আমাকে একটা সুন্দর পড়ার রুটিন তৈরি করে দাও। দেখবা যে চ্যাট জিপিটি তোমাকে সুন্দর একটা রুটিন তৈরি করে দিচ্ছে, তাই না? এখন যেই রুটিনটা তোমাকে চ্যাট জিপিটি তৈরি করে দিচ্ছে, এইটার ভিতরে তোমাকে একটা কাজ করতে হবে, একটা বুদ্ধিমানের কাজ করতে হবে। সেই বুদ্ধিমানের কাজটা কি? তুমি কঠিন সাবজেক্টগুলা সকালে পড়বা। অর্থাৎ সকালে যে সাবজেক্টগুলা থাকবে, সেখানে তুমি কঠিন সাবজেক্টগুলো রাখবা। ঠিক আছে? কেন? কারণ সকালে আমাদের ব্রেন ফ্রেশ থাকে, আর ওই মোমেন্টে যত আমরা কঠিন পড়া মাথার ভিতরে ঢুকাবো, মাথা বা ব্রেন কি করবে? খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। তো এই সুযোগটা তোমরা কাজে লাগাও। সকালবেলা কঠিন সাবজেক্টগুলো পড়ো, আর রাত্রেবেলা একদম সহজ সাবজেক্টগুলো পড়ো। কারণ রাত্রেবেলা আমাদের ব্রেন রেস্ট চায়, তখন তো আমাদের সহজ সাবজেক্টগুলো ব্রেনকে দিতে হবে, তাই না? তখনই তো ব্রেন ক্যাচ করবে, এবং তখনই পড়াগুলো আমাদের ব্রেনে সেভ হবে, তাই না? ব্রেনে স্টোর করে, পড়াগুলো তো স্টোর করে আমাদের মেমোরিতে, তাই না? যাতে আমরা কি ওই পড়াগুলো মনে রাখতে পারি। তো ব্রেন কি করে? তুমি যত পড়বা, যত প্র্যাকটিস করবা, তত ব্রেন কি করতে পারবে? তোমার পড়াগুলা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবে। যদি তোমার পড়াগুলো লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যায়, তাহলে তুমি একটা পড়া অনেক দিন মনে রাখতে পারবা। সো প্র্যাকটিস করবা, অনেক বেশি প্র্যাকটিস করবা, যা করতেছো অনেক বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে? এরপর হচ্ছে টপিকের বেসিক ক্লিয়ার করা। টপিকের বেসিক ক্লিয়ার করা অর্থাৎ তুমি তো জানো যে তোমার কোন কোন সাবজেক্টগুলো তুমি দুর্বল। ওই সাবজেক্টে গিয়ে ওই সাবজেক্টের তুমি চ্যাপ্টারগুলো সিলেক্ট করবা, যে এই চ্যাপ্টারগুলো তুমি পড়বা। মনে করো তুমি প্রথম ফিজিক্সের প্রথম অধ্যায়টা পড়বা, ওই অধ্যায়ের বেসিকটা তোমাকে আগে ক্লিয়ার করতে হবে ভাইয়া। এখন বেসিক তুমি ক্লিয়ার করবা কিভাবে? তুমি তো অনলাইনেই তো এই ভিডিওটা দেখতেছো, তাই না? অনলাইনে ইউটিউবে গিয়ে সার্চ করবা যে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 1 বেসিক। দেখবা যে অজস্র অনেকগুলো ভিডিও চলে আসবে, এবং ওইখান থেকে যে ভিডিওটা তোমার কাছে ভালো লাগবে তুমি সেই ভিডিও দেখে নাও। ঠিক আছে? 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিডিও দেখে নাও, ব্রেক নিয়ে নিয়ে ভিডিওগুলো দেখবা। ঠিক আছে? এক নাগাড়ে এক টানে যদি তুমি দেখতে থাকো, তাহলে কিন্তু কি হবে? তুমি তোমার বিরক্ত কাজ করবে এখানে। ঠিক আছে? তো রেস্ট নিবা, ভিডিওগুলো দেখবা, তাহলে কি তোমার বেসিক তুমি ক্লিয়ার করতে পারবা। এখন মনে করো ফিজিক্সের প্রথম অধ্যায়ে তুমি বেসিকটা ক্লিয়ার করছো,
ক্লাস করে, অনলাইনে ক্লাস করে। এরপর তুমি কি করবে, ওই অধ্যায়ের এমসিকিউর উপর একটা এক্সাম দিবা, যাতে তুমি মানে বুঝতে পারো যে কতটুকু তোমার বেসিক ক্লিয়ার হয়েছে, আসলে কি হয়েছে নাকি। ওইটা টেস্ট করার জন্য তোমাকে এমসিকিউর এক্সাম দিতে হবে। ঠিক আছে, মনে করো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে তুমি এমসিকিউ এক্সাম দিবা, তোমার গাইড, তোমার হাতে তো গাইড আছে তাই না, গাইডের দেখবা যে মডেল টেস্টে অনেকগুলা এমসিকিউ দেওয়া আছে লাস্টের দিক দিয়ে, 30টা 25টা, ওইখান থেকে তুমি সলভ করবা। ঠিক আছে, এরপর তুমি কি করবা বলো তো, স্কুলে যাবা। মনে করো তুমি প্রথম অধ্যায়টা তো তুমি বেসিক ক্লিয়ার করছো, এমসিকিউ তুমি করছো তাই না, এখন তুমি একটু সিকিউ সলভ করবা। সিকিউ সলভ করবা কোথায়, যেহেতু তুমি টেস্টের জন্য প্রিপারেশন নিতেছো, তোমাকে অবশ্যই স্বনামধন্য স্কুলের প্রশ্নগুলো তোমাকে সমাধান করতে হবে। বুঝতে পারছো, স্বনামধন্য স্কুল কি, বাংলাদেশের সেরা যে স্কুলগুলো, সেই স্কুলের প্রশ্নগুলো তোমাকে সমাধান করতে হবে। এগুলো কোথায় পাবো, এগুলা গাইডের লাস্টের দিক দিয়ে, বোর্ড কোশ্চেন লাস্টের দিক দিয়ে দেওয়া আছে, তুমি ওইটা সমাধান করতে পারো। আর সবচাইতে ভালো হবে তোমার কাছে যদি আগের বছরের টেস্ট পেপারটা যদি থাকে, অর্থাৎ এসএসসি 26 ব্যাচ যে টেস্ট পেপারটা ইউজ করছে, ওইটা যদি তোমার কাছে থাকে, তাহলে ওই টেস্ট পেপারের স্কুলের প্রশ্নগুলো সলভ করে নিতে পারো। ঠিক আছে, আর যদি ওইটা না করতে পারো, তাহলে তোমার হাতে যেই গাইড বই আছে, ওই গাইড বইয়ের স্কুলের প্রশ্নগুলো সলভ করবা। তার সাথে তুমি বোর্ড কোশ্চেনও সলভ করবা। বোর্ড কোশ্চেন কোনগুলো সলভ করবা ভাইয়া, বোর্ড কোশ্চেন কোনগুলো সলভ করবা, 2024-এর কোশ্চেন, 23-এর কোশ্চেন, 20-এর কোশ্চেন এবং সাথে 25-এর কোশ্চেনও সলভ করতে পারো। ঠিক আছে, এই 4টা বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা স্কুলের প্রশ্ন সমাধান করার সাথে। ঠিক আছে, এরপর ভাইয়া আপনি তো রুটিন বানিয়ে দিলেন, আপনি বলে দিয়েছেন কিভাবে পড়তে হবে, আগে বেসিক, তারপর এমসিকিউ, তারপর সিকিউ। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে তো আমাদের পড়ায় মন বসে না। 30 মিনিট 1 ঘন্টা পড়লেই মন চায় ফোন টিপতে, মন চায় টিভি দেখতে তাই না, খেলতে যাইতে মন চায়, বা একটা ফেসবুকে একটা পোস্ট করছি, পড়তেছি, মাথায় চলে আসলো, আরে লাইক কয়টা আসছে একটু দেখে আসি। এরকমই তো আমাদের মন বলে তাই না। তো কি করতে হবে বলো তো, আমাদের মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করা উচিত যদি তুমি A+ নিয়ে আসতে চাও টেস্ট পরীক্ষায়। এখন তুমি মনে করো আজকে থেকে তুমি পাগল হয়ে গেছো, আজকেই তুমি পড়াশোনা স্টার্ট করে দিবা, আজকেই তুমি A+ নিয়ে আসবা। ঠিক আছে, মনে করো তুমি 6 ঘন্টা পড়লা, পরের দিন আর 6 ঘন্টা পড়তে পারবে না। ঠিক আছে, তো ডে বাই ডে তোমার টাইমটা ইনক্রিজ করতে হবে। কিভাবে, তুমি প্রথম দিন ভাইয়া 2 ঘন্টা 30 মিনিট পড়ো দিনে, অনেক কম সময়, 2 ঘন্টা 30 মিনিট, এই 2 ঘন্টা 30 মিনিট তুমি 5 দিন পড়ো, 5 দিন, 5 ডেজ, 5 দিন পড়ো, তখন তুমি দেখবা তোমার মনে মানে একটু খারাপ লাগবে যে আমি তো ভালো করেই পড়াশোনা করতেছি, 2.5 ঘন্টা করে পড়তেছি, আমার তো সময়টা একটু বাড়ানো উচিত। দেখবা যে 5 দিন পর তোমার বিবেক তোমাকে বলবে না, 2.5 ঘন্টা কম হয়ে যাচ্ছে, আমি সময়টা বাড়াই। তখন দেখবা যে তুমি সময়টাকে কিন্তু তুমি ইনক্রিজ করতে পারবা, দেখবা যে 1 ঘন্টা বেশি তুমি পড়তে পারবা, মোটিভেশন কাজ করবে তখন। বুঝতে পারছো কিভাবে মোটিভেশন কাজ করবে, যখন তুমি এই পয়েন্টগুলা, আমার এই পয়েন্টগুলো যখন তুমি ফলো করবা, তখন তোমার ভিতরে মোটিভেশন কাজ করবে, এবং তখন তুমি নিজেই বিবেক দিয়ে তোমার টাইমটাকে তুমি বাড়ায় ফেলবা। এরকম ভাবে তুমি ফলো করতে থাকো না, 2 সপ্তাহ, বেশি না ভাইয়া, 2 সপ্তাহ আমি যে সকল কথাগুলো তোমাকে বলছি, যেভাবে চলতে বলছি, 2 সপ্তাহ একটু ফলো করো নিজেকে, দেখবা নিজের ভিতরে চেঞ্জ তুমি নিয়ে আসতে পারতেছো, এবং তুমি টেস্ট পরীক্ষায় A+ না পাইলেও কাছাকাছি তুমি যেতে পারবা, অর্থাৎ 4.50 উপরে তুমি আর্ন করতে পারবা। বুঝতে পারছো, আজকের এই ভিডিওটা যদি তোমার কাছে উপকারে এসে থাকে, যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবা, এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা, যাতে এইরকম ভিডিও আরও পেতে পারো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।